এক ভাই প্রশ্ন করেছেন, গণতন্ত্রে যে মতবাদ আছে এটা কি ইসলাম কতটুকু সমর্থন করে, এবং আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে কাকে নেতা নির্বাচন করব। আমাদের দেশ হলো একটা গণতান্ত্রিক দেশ। গণতন্ত্রের ডেফিনিশন কি? আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের যে ডেফিনিশন দিয়েছেন সেটা হলো গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। যে জনগণের সরকার জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে জনগণের কল্যাণে নিয়োজিত থাকবে। এই তিনটা মতবাদের সাথে ইসলামের বেশ সাংঘর্ষিকতা আছে। ইসলাম কি বলে? গণতন্ত্র বলে গভর্নমেন্ট অব দ্য পিপল, জনগণ কর্তৃক সরকার নির্বাচিত হবে। ইসলাম বলে গভর্নমেন্ট অব দ্য আল্লাহ, নেতা নির্বাচিত হবে আল্লাহর পক্ষ থেকে। কেননা আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা বাকারা 30 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বলেন, স্মরণ করো এই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেছিলাম, এই পৃথিবীর বুকে আমার খলিফা তথা প্রতিনিধি সৃষ্টি করব। দ্বিতীয় অপশন, বাই দ্য পিপল। গণতন্ত্র বলে সকলের ভোটকে সমান মূল্যায়ন করে নেতা নির্বাচিত হবে। ইসলাম বলে না, বাই দ্য সিলেক্টেড পিপল। যারা জ্ঞানীগুণী ব্যক্তি আছে, বিবেক বিবেচনা শক্তি যাদের আছে, তাদের মূল্যবান ভোটে নেতা নির্বাচিত হবে। সকলের ভোটকে সমান মূল্যায়ন করা হবে না। যারা নির্ভোট, যাদের বিবেক বিবেচনা নেই, তাদের ভোট এবং যাদের বিবেক বিবেচনা আছে তাদের ভোট তো সমান হতে পারে না, তাদের সিলেকশন তো সমান হতে পারে না। এই জন্য ইসলাম বলে বাই দ্য সিলেক্টেড পিপল। তৃতীয় অপশন, ফর দ্য পিপল। গণতন্ত্র বলে যে নেতা নির্বাচিত হয়ে জনগণের কল্যাণে নিয়োজিত থাকবে। ইসলাম এটাকে সমর্থন করেছে যে নেতা নির্বাচিত হয়ে জনগণের খাদেম বনে যাবে, খাদেম হয়ে যাবে। এটা ইসলাম সমর্থন করেছে। এখন আসেন, নেতা নির্বাচিত হওয়ার পরে মানুষের উপরে কোন শাসনকে চাপিয়ে দেওয়ার অনুমতি ইসলাম তাদেরকে দিয়েছেন। ওই শাসনকে চাপিয়ে দেওয়ার অনুমতি পাবেন যেটা আল্লাহ কর্তৃক সমর্থিত এবং প্রবর্তিত। দ্বিতীয় কোশ্চেন ছিল যে আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে কাকে নেতা নির্বাচন করব। আমরা জেনে শুনি, আমরা যার ব্যাপারে জানি যে এই ব্যক্তি একজন সালেহ ব্যক্তি, এই ব্যক্তি একজন আবেদ ব্যক্তি, এই ব্যক্তির মধ্যে দ্বীন ইসলাম এর বিধিবিধানগুলো আছে, দ্বীনের শিয়ারগুলো তার মধ্যে পাওয়া যায়, তার মধ্যে আত্মশুদ্ধি অর্জন করার প্রেরণা উদ্দীপনা আছে, সমাজের মধ্যে অপকর্ম অশ্লীলতা সবকিছু দূরীভূত করবে এবং মানুষের মধ্যে ন্যায় কাজে করার উদ্দীপনা উৎসাহ মানুষকে তৈরি করবে, এমন একজন ব্যক্তিকে নেতা নির্বাচন করা হবে। যেটা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা এমন একজন ব্যক্তিকে নেতা নির্বাচন করবে যে ব্যক্তি তোমাদেরকে ভালো কাজের আদেশ দিবে, নিজেও ভালো কাজ করবে, মানুষদেরকে অন্যায় অশ্লীল কাজ থেকে বারণ করবে এবং নিজেও খারাপ কাজ থেকে বেঁচে থাকবে, আর বলবে তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, তোমরাও আল্লাহর প্রতি ঈমান আনো। এমন একজন ব্যক্তিকে নেতা নির্বাচন করবে। আর যদি তোমরা জানো যে এই ব্যক্তি অন্যায় করে, অশ্লীল কাজ করে, সে অপকর্ম করে, গুনাহের কাজে সে ব্যক্তি মানুষদেরকে উৎসাহ প্রদান করে, গুনাহের কাজে ইন্ধন লাগায়, এমন একজন ব্যক্তিকে তোমরা তোমাদের মূল্যবান ভোট দিয়ে চেহারার দিকে তাকিয়ে অর্থের লোভে দলের মায়ায় পড়ে তোমরা তাকে ভোট দিয়েছ,
সে ভোটে নেতা নির্বাচিত হয়ে সমাজের মধ্যে অন্যায় অশ্লীল পাপাচার কাজ করে যাচ্ছে, সে অন্যায় অশ্লীল পাপাচার কাজের একটা গুনাহের অংশ তোমারও তার প্রায়শ্চিত্ত গ্রহণ করতে হবে। কারণ আল্লাহ বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা মানুষকে পুণ্য এবং তাকওয়া অর্জনের ক্ষেত্রে সহযোগিতা করবে, গুনাহের কাজে অশ্লীল বিশৃঙ্খলা তৈরি করার ক্ষেত্রে তোমরা কাউকে উৎসাহ প্রদান করবে না, সহযোগিতা করবে না। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার মতো তৌফিক দান করুন।